নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। রাত্রে রুটির সঙ্গে খাওয়ার জন্য অথবা ভাতের সঙ্গে খাওয়ার জন্য ডিম আলু মটরের কষার একটা রেসিপি শেয়ার করব। তো এই রেসিপির জন্য কড়াইতে সবার আগে 1 চামচ জিরে দিয়ে দেবো। জিরেটাকে আমি ড্রাই রোস্ট করে তুলে রেখে দেবো। এবার ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল 3 চামচ আর দিয়েছি হলদি পাউডার 1/2 চামচ। এবার সেদ্ধ করে ছুলে রাখা ডিমগুলোকে একটু একটু করে কেটে দেবো। এই দেখুন ছুরি দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু খোসা ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি, ছোটো আলু দিয়েছি। সঙ্গে দিয়ে দেবো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার ভালো মতন ভেজে নেব আলু আর ডিমকে। এবার ভালোভাবে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নেব। সবার আগে ডিমগুলোকে তুলব, নইলে ডিমগুলো ভেঙে যেতে পারে। এবার আলুটাকে 2 মিনিট আরও ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। আলুটা ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো, তেল এক্সট্রা ইউজ করব না, তেজপাতা দিয়েছি আর 2টো ছোটো এলাচি, একটা দারচিনির টুকরো। এলাচি দুটোকে একটু ফাটিয়ে দিয়েছিলাম। এবার একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে দেওয়ার পরে ভালো মতন ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি আগের থেকে রসুন আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম 2 চামচ গ্রাইন্ডিং জারে। ও রসুন পেস্ট দিয়েছি, দিয়ে এবার ভাজতে হবে। ভাজতে ভাজতে রসুনের কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট 1.5 চামচ মতন দিয়েছি। দিয়ে এবার আবারও কষাবো মিডিয়াম ফ্লেমে। এবার দিয়ে দেবো টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে আবারও কষাতে হবে মিডিয়াম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট আমি এইভাবে কষাবো মশলাগুলোকে। দিয়ে দেবো হলদি পাউডার 1/2 চামচ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, 1.5 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে আবারও কষাবো। এবার দিয়ে দেবো ফ্রোজেন মটর দেওয়ার পরে মটরটাকে আমি ধুয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে, তারপরে ভালো মতন কষাবো। এবার দিয়ে দেবো 1 চামচ ওই যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম না, যে জিরে প্রথমে ভেজেছিলাম শুকনো কড়াইতে, ওটার পাউডার বানিয়ে ওই জিরে দিয়ে দিয়েছি। এভাবে দিলে একটু সুন্দর গন্ধ হবে, এই জন্য ড্রাই রোস্ট করে নিয়েছিলাম জিরেটাকে। এবার দিয়েছি স্বাদ মতন নুন দিয়ে আবারও কষাবো। এটা রুটির সঙ্গে বন্ধুরা খেতে দারুণ লাগবে, রাত্রিবেলা রুটির সঙ্গে ডিম কষাটা, আর ভাতের সঙ্গে তো ভালো লাগবে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে মশলাটাকে আবারও এইভাবে নাড়ব। দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলাটা দেওয়ার পরে আবারও আমি নাড়ব। এবার দিয়ে দেবো ঘি 1/2 চামচ। ঘিটা দেওয়ার পরে আবারও কষাতে হবে। এটা মার্কেটের গরম মশলা ছিল বন্ধুরা, যে আমি 1/2 চামচ গরম মশলা দিয়েছিলাম, ওটা মার্কেটের, হোমমেড না। এবার ঘি দেওয়ার পরে বেশ অনেকক্ষণ কষাবো। 3 থেকে 4 মিনিট কষানোর পরে আমি একটুখানি গুড় পাউডার দিয়ে দেবো। এটা অপশনাল বন্ধুরা, তবে দিলে কিন্তু দারুণ লাগবে, যেহেতু টমেটো দিয়েছি তাই একটু যদি গুড় দেওয়া হয় মিষ্টি মিষ্টি হয়, ভালো হবে। তবে এটা অপশনাল, আপনারা যদি চান গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। এবার কষানোর পরে ঢাকনাটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আবারও কষাবো মশলা যত কষানো হবে ততই ভালো হবে বন্ধুরা, নইলে কিন্তু রসুন আদার একটা বাজে গন্ধ হবে, সেই জন্য অনেকক্ষণ কষিয়েছি আমি। এবার দিয়ে দেবো সবার আগে ভেজে রাখা আলু দিয়ে আবারও কষাবো আমি 2 থেকে 3 মিনিট। আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু বারে বারে নাড়ব। এবার 3 মিনিট পরে যখন আলু ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দেবো গরম জলটা আপনারা যদি পাতলা ঝোল খেতে চান তাহলে পাতলা জলটা বেশি দেবেন। আমি যেহেতু কষা বানাচ্ছি তাই অল্প জল দিয়েছি, আর তাছাড়া আগের থেকে তো সব সেদ্ধই ছিল। এবার একটু ধনেপাতা দিয়েছি, ফ্রেশ ধনেপাতা, আর ভেজে রাখা ডিম। এবার নাড়িয়ে নেব। একটু নাড়ানোর পরে ঢাকনাটা লাগিয়ে দেবো 2 মিনিট হওয়ার পরে মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নেব। এবার একটু নাড়িয়ে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আলু মটর দিয়ে ডিমের কষা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।
পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।